আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে ভিডিও করতেছি, কবুতরের আপডেট দিতেছি আজকে। এই যে এখানে যে গোল্লা জোড়াটা দিছি আজকে হইতেছে সাইরে দেবো বিকালে, পাক্কাইটা সারুম, নাহলে হইতেছে যাওয়ার সম্ভাবনা থাকে, রিস্ক নিতে চাই না। আর এই যে বাচ্চাগুলোরে তো খাওয়াই না দেখে বাইরেও যায়, নিজে নিজে খাইতে পারে। এই যে নিজে নিজে খাইতেছে এটুকু বাচ্চা, কারণ ওর বাপ মা বেশি একটা খাওয়ায় না। দেখছেন এই বাচ্চার বয়স হইতেছে মাত্র 4 পরে আছে, এখনই কত ডাকে। আর এই যে এখানে আমার লাল গোল্লা কবুতর ডিম পাইরে দিছে আবার আগের জোড়াটা। আর এই যে পাশে বাচ্চা আছে, এটার একটা বাচ্চাই বড় করছি, আর একটা হইতেছে কালো কালার হয়েছিল একটু, এই কারণে বিক্রি করে ফেলাইছি। আর এই যে এখানে দুইটা বাচ্চা, আর একটা ওই যে বাইরে খাইতেছে, এই বাচ্চাটা বড় করতেছি। আবার এটার মা ডিম পাইরে দিছে এই যে। আর এখানে দুইটা বাচ্চা আছে, দুইটা একদম কালার মিলে গেছে, জোড়াটা লাল কালার। এই যে পুরা সেম কালার হয়েছে। আর আমার বোম্বাই কবুতর আবার ডিম পাইরে দিব, কিন্তু বাচ্চা হইতাছে সাইজ একবারে ছোট। এই যে বাচ্চা দুইটা, তো হাড়িটা হইতাছে সোজা করে দিতেছি। আর এই যে এখানে বাচ্চা দুইটা আসিফ নিব, এটার ওই যে মাথার মধ্যে ঠুকরাইছিল। এই যে ওর মা আবার ডিমে আছে। আর আজকে হইতাছে আমার গিরিবাজ কবুতরের ডিম ফুটছে একটা, ডিম ফুটে বাচ্চা হয়ে দিছে। ও আলহামদুলিল্লাহ দুইটাই ফুটতেছে, এই যে দেখেন দুইটা বাচ্চাই ফুটে গেছে আলহামদুলিল্লাহ। এটা মাত্র ফুটতেছে, আমি একটু আগে দেখে গেলাম যে পুরো ডিমটাই আছে আলামটা, ওখানে দেখলাম যে আবার ফুটতেছে আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন আসিফ যে গ্রিজেল কবুতর কিনলো, ডিম পেড়া দিছে আলহামদুলিল্লাহ। আর আসিফ যে সাদা গোল্লাপ কিনলো এক জোড়া, ওটাও আজকে ডিম পেড়া দিছে। যে মনিরের কবুতর রয়ে রয়েছে, বুঝাইতেছে আর কবুতরটা মাঝখানের কূপে। এটার কি ডিম পেড়ে দিছে মাঝখানেরটা? হ্যাঁ, রাসগোল্লাটি আবার পাইরে দেবো। এই কবুতর আজকে যেহেতু সাইরা দেবো, তো এগুলার পাক হইতেছে খুলে দিতেছি, আর খুলে হইতেছে কাইটা দেবো। তো পাক হইতেছে তিনটা তিনটা কাইটা দিলাম দুইটা কবুতরেরই। অন হইতেছে সারুন না, বিকালে সাইরা দেবো এইগুলোরে, বিকালে চাল হইতেছে আর কি বাসাই থাকবো। এই যে আমাকে পুরো সারটা আসে হইতেছে ওই সাইডে পালে কবুতর, আর এই সাইডে আমার কবুতর। আর আমার এই খোপে যে কবুতর ডিম পারছে নাইরা কবুতর আর সবজি কবুতর, ওইগুলোর ডিম চেক করতেছি। সবজি কবুতর হইতেছে একটা ডিম ভাঙ্গা ফেলাইছিল, এগুলো হইতেছে আজকে ফুটবো, মানে আজকে হইতেছে 17 দিন, তো কালকেও ফুটতে পারে, সমস্যা নেই। এই যে এই ডিমটা ফাটতেছে, মানে ফুটতেছে, একটু ফাইটাও গেছে, কিন্তু এই যে এই দিক দিয়ে আবার ফাটতেছে, সমস্যা নেই, বাচ্চা হয়ে যাব। আর এখানে এই যে নাইরা কবুতরের ডিম, এই যে এটাও বাচ্চা ফুটতেছে। আর এই যে ফাটা ডিম ছিল একটা, এটাও ফুটতেছে এই যে। আর মোম দিয়ে তো একটা ডিম জোড়া দিয়েছিলাম, দেখছিলাম এই যে মোম দেওয়া জোরানো ডিমটা, এটা হইতাছে ওই যে ফুটতেছে, দেখাইলাম। যে লাল কবুতরের যে বাসা চিনাইতেছি, বাসা মাত্র চিনানো হয়েছে 3 দিন, তো আজকে হইতেছে সাইরা দেবো। যে ওইখানে যে 4টা কবুতর দেখতেছেন লাল, দুইটা হইতাছে আমার বাসার ওই যে বাচ্চাগুলো, মাথা সাদা,
ওর ওইখানে যায় বসে থাকে সারাদিন, বিকাল হইলে আর কি আইসা পরে আবার। এই বাচ্চাটা খালি অন্য কূপে যায় থাকে, ছোট বাচ্চা কবুতরের খাবারটা ওই খেয়ে ফেলায়। আর এইখানে নিচে দুইটা বাচ্চা। এই যে এই বাচ্চাটা পক্স আছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই যে চটি কাইটা রাখছি বাঁশের, এখানে হইতেছে বিছাইয়া দেবো, কারণ বাচ্চাগুলো একটু বড় হইলে হইতেছে পইরা যায়, এই যে মাঝখান অনেক ফাঁকা, এই কারণে এই বাচ্চাগুলো রোসারি। এই যে এটার মাথা শিলা ফেলাইছিল কবুতরে। এতগুলো বাচ্চা এর আগে একসাথে বড় করিনি কোনো সময়। আর এখানে বোম্বাই কবুতরের বাচ্চাগুলো একটু বাইরে রাখি। এই যে সবগুলো বাচ্চা একসাথে, তো এই সবগুলো হইতেছে বড় করতেছি। এখান থেকে মনে নিবো, আসিফ নিবো, আর আমি যেগুলো থাকবো ওইগুলো আমি রেখে দেবো। সবাই যারা যারা ভিডিওটা দেখেন সাবস্ক্রাইব করেন, তাহলে ভিডিও বানাইতে ভালো লাগে। আরো বিকাল হয়ে গেছে, ওখানে কবুতরগুলো ছাইড়া দেবো, খুব একটু আটকায় রাখছি যাতে কতক্ষণ বাইরে খাবার দাবার খায়। আর পাক তো কাটিয়ে দিয়েছি সকালে, তো আগে খাবার দিয়ে আনি। ওই যে সারলাম। সাইডে দিয়েছি এই যে মাটিটা, আর এই যে এটা নটটা। খাবার খাওয়া হইলে হইতেছে খুবটা খুলে দেবো। আর এই কবুতরটা অনেক মারামারি করে, কালোটা, এটা হইতেছে আটকে রাখা লাগবো, এই কবুতর ঢুকতে দিব না। এখন খুইলা দিতেছি, খাওয়া হয়েছে। এই যে কালো কবুতরটা রে আটকে দিলাম। কয়েকজন ভাই আটিবাজার হাটে যাইতে বলছিলেন, আটিবাজার হাট কিবার গেলে ভালো হইব, আর কয়টা বাজে গেলে সবচেয়ে বেশি কবুতর পাওয়া যাইব, এটা একটু কমেন্টে বললেন। আর 3টা পাক কাটার পর এই কবুতরগুলো অনেক উঠতেছে, তো কালকে সকালে হইতেছে ধইরা আরো 2টা পাক কেটে দেবো। অনেকের মনে হইতে পারে যে গোল্লা কবুতর আবার পাক কাটা লাগে নাকি, তো হাটটা হইতেছে এলাকারই, মাত্র 2 কিলোমিটার প্রায়। তো সবাই হইতেছে আশেপাশে, গোল্লা কবুতর অনেকটাই উড়ে, আপনারা জানেন কিনা। তো কবুতর হইতেছে বাসায় যাইব গা, ভালো মতো রাখতে না পারলে, এই কারণে হইতেছে পাক কাইটা দিই, যেগুলো আমার মনে হয় যে যাইব গা।